অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তুলসপুর স্যারকে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এখন আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং জেলা প্রশাসনের অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আছে আমার উপজেলা লেভেলের সমস্ত আমার সক্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের সম্মানিত খামারিবৃন্দ এবং আজকে উপস্থিত আমাদের বিভিন্ন স্কুলে আমাদের ছোট্ট সোনামণিরা, তাদের সম্মানিত গার্জিয়ান, শিক্ষক মন্ডলী এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমে পরমকরুণাময় আল্লাহকে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আসলে বিশ্ব দুগ্ধ দিবস আমাদের বৈশ্বিক পুষ্টিতে দুগ্ধ অপরিহার্য। এই স্লোগানকে সামনে রেখে 2024-এর বিশ্ব দুগ্ধ দিবস আমরা পালন করতে যাচ্ছি। আজকে তারই অংশ হিসেবে আমাদের পিরোজপুর জেলায় আয়োজন আমরা রেডি করেছি। আসলে ইতিমধ্যে কিন্তু আমার সম্মানিত সহকর্মী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাঙালিরা সুন্দর একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দুধের যে গুণাগুণ, কি জন্য খাবো, কি করবো না, দুধের যে উপকারিতা এবং দুধের যে আমাদের জন্য যে অপরিহার্য, তারা একটা সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। আমাদের সম্মানিত খামারি, আমাদের পিরোজপুর ডেইরি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয়া অনেক কথা বলেছেন, বিশেষ করে প্রাণী সম্পদের উন্নয়নে এর অগ্রগতিতে তার যে পরামর্শ, তার যে চাওয়া, এগুলো আমাদের কাছে এসছে। সর্বোপরি আজকের অনুষ্ঠানে আমাদের সে সম্মানিত আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আমির ইসলাম, উনি আমাদেরকে অনেকগুলো কথা বলেছেন। আসলে সত্যিকার অর্থে প্রাণী সম্পদ, একটা কথা আছে ইংরেজিতে, we think a nation without man but we don't think a nation without any man। আমরা মানুষ সারা জাতি কল্পনা করতে পারি কিন্তু নয়। এই যে আজকে আমাদের প্রাণী সম্পদ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দারিদ্র বিমোচনে, আত্মকর্মসংস্থানে, আমিষ ঘাটতি পূরণে, নারীর ক্ষমতায়নে, এই প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রাণী সম্পদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছিলেন যে আমার আছে লাইফ স্টক, আর একটা বক্তব্য বলেছেন যে আমার আছে লাইফ স্টক, অর্থাৎ প্রাণী সম্পদকে আমার জাতির পিতাও কিন্তু ওরকম। এবং আমাদের যে আজকের যে দুগ্ধের যে এই রেভলিউশন, এই যে বিপ্লব, এই যে শ্বেত বিপ্লব, এই বিপ্লব কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের যে দুগ্ধ খামার, যেটা জাতীয় আমাদের দুগ্ধ খামার, সেইখানে উনি প্রথম আমাদের কৃত্রিম প্রজনন গাভী আন্দোলনের মাধ্যমে এটা পুনরুদ্ধার করেছিল। আজকে কিন্তু আমাদের যে পিরোজপুর জেলা প্রাণী সম্পদের একটা সম্ভাবনা জেলা। আমি এসে এখানে প্রায় 6 মাসের মতো সময় নিয়েছি, তাতেই দেখছি খুবই সম্ভাবনা একটা জেলা। ইতিমধ্যেই কিন্তু আমাদের অগ্রগতি হয়েছে, যদি কিন্তু আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ, আমরা ডিমে স্বয়ংসম্পূর্ণ, আমরা মাংসের স্বয়ংসম্পূর্ণ। এই যে আধুনিক এই কয়েকদিন পরে যে আমাদের পবিত্র ঈদুল আজহা হবে, আমরা কিন্তু আমাদের নিজস্ব সরবরাহকৃত, আমাদের নিজস্ব পালনকৃত ওষুধের আমরা কিন্তু কুরবানি করতে, পিরোজপুরবাসী কিন্তু কুরবানি করতে পারছি, উদ্ভিদ থাকবে। সেইটি কিন্তু আমাদের একটা অগ্রগতি। ইতিমধ্যে কিন্তু প্রায় সময় একটা ভালো নিয়ম, অকল্পনীয় অগ্রগতি। তারপরে যে কথাটা থেকে যায় সেটা যে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, আমাদের স্মার্ট বাংলাদেশ হতে গেলে আমাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদা, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি। যে আমাদের 250 ml দুধ কিন্তু খাওয়া দরকার প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষ। সেই 250 ml দুধ কিন্তু আমরা প্রত্যেকে পাচ্ছি না। যে মানুষটি আমরা রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, ঠেলা গাড়ি চালাই, দিন মজুরি করি, দিন শেষে কিন্তু আমরা 1 কেজি চাউলের বন্দোবস্ত করতে পারি, কিন্তু দিন শেষে যে জিনিসটি পাই না, আমরা কিন্তু 1 লিটার 2 লিটার দুধের বন্দোবস্ত করতে পারি না। দিন শেষে যে জিনিসটি পাই না, আমরা কিন্তু 1 কেজি মাংসের বন্দোবস্ত করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই দুধের বৃদ্ধি আমাদের এবং এই মাংসের বৃদ্ধি ফলে কিন্তু আমরা এই অভাবটা বেশি পূরণ করতে হবে। আমাদের যে একটা কথা আছে, নো ওয়ান লেফট বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে নয়, আমরা সবাইকে সামনে নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারি। এই যে 2041 সালে আমাদের স্মার্ট বাংলাদেশ হবে, সেখানে কিন্তু প্রাণী সম্পদকে বাদ দিয়ে নয়। সুতরাং এবং আমাদের এসডিজি যে গোলগুলো আছে, যে সেই
17টা গোলের 9টা গোলের সাথে প্রাণী সম্পদ সরাসরি জড়িত। আমাদের এই 169 টার্গেটের মধ্যে 28টা 29টা টার্গেটের সাথে আমাদের প্রাণী সম্পদ সরাসরি জড়িত। সুতরাং আমাদের প্রাণী সম্পদে আজকের যে বিশ্ব দুঃখ দিবস, আমি পড়া বাড়াতে যাচ্ছি না, আসলে বিশেষ করে বিশাল একটা সম্ভাবনা রয়েছে যে সবার সম্মিলিত প্রয়াসে আমরা একটা প্রাণী সম্পদকে উন্নত করতে পারি। এই যে দুঃখ দিবস, আজকে এই দুঃখ দিবসে আমি আমাদের সকল সহকর্মী, আমাদের সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ, আমাদের যে ছোট সোনামণিরা, একটা স্লোগান সবসময় আমি বলি, আজকে যারা ছোট সোনামণি তাদের জন্য বলি, সত্যিকারে এই স্লোগানটা আমরা একটু উচ্চারণ করি, সকালে ডিম রাতে দুধ, সকালে ডিম রাতে দুধ, সন্তান হবে রাষ্ট্রদূত। সকালে ডিম রাতে দুধ, সন্তান হবে রাষ্ট্রদূত। আমরা যদি এই যে সত্যিকার অর্থে আমাদের সন্তানকে যদি এই সকালে একটা ডিম এবং দুধ রাখতে যে একটা দুধ দিতে পারি, সত্যি সত্যি কিন্তু আমাদের সন্তানরা রাষ্ট্রদূত হবে। কারণ আমরা ইনশাআল্লাহ আমরা প্রায় সময় সেই কাজটা অবশ্যই করে যাবো ইনশাআল্লাহ। তো আমি আসলে আজকে আর কথা বলতে চাচ্ছি না। এই বিশ্ব দুঃখ দিবস আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, আমাদের 14 সময় আমাদের 2টি স্কুলে ইতিমধ্যে সকালে কিন্তু আমরা সকালে শিফটে আমাদের যে কালেক্টরের যে স্কুল আছে তার সকালে যে শিফটে তাদের বাচ্চাদেরকে দুধ এবং টি-শার্ট বিতরণ করেছি, এবং বিকালেও কিন্তু আরেকটা গ্রুপ আছে তাদেরকে, এবং এখানে 16 নং প্রথমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কিন্তু আমরা দুধ এবং টি-শার্ট বিতরণ করবো। আমাদের কিছু প্রোগ্রাম আছে। সর্বোপরি যে জিনিসটা বলতে চাচ্ছি, সেই কাজটা আপনারা নিশ্চয় কিন্তু সবার স্বতঃস্ফূর্ত হয়েছে, অনেক কষ্ট করে এসেছে। আমার তরফ থেকে আমার প্রাণ সকল গ্রুপকে আপনাদের আর বিশেষ করে আজকের যে এই অনুষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন আজকে যে উনি এই মুহূর্তে উনি নাই, কিন্তু উনি অসুস্থ, তারপরে শুধু আমাদের প্রোগ্রামে থাকার জন্য অনেকক্ষণ জায়গায় বসে শুধু রিয়াক্ট করার জন্য আমাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য করেছিলেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সহকর্মী সকলের পক্ষ থেকে ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমাদের সাথে আপনাদের সাথে সুন্দর গল্প করে কথা বলেছেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জেলা প্রশাসনের অন্যান্য সহকর্মী যারা আছে, সম্মানিত সদস্য, আমার সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যে সাংবাদিক, আমাদের এখানে উপস্থিত যারা সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও আমার সহকর্মী তার কথা যেটা আমার সহকর্মী থাকে দূরে হবে, আমি শুধু এই কথা বলবো না, আমি বলবো যে আমাদের সন্তান থাকে যেন দূরে ডিমে এবং মাংসে, এই তিনটাতে যেন আমরা টোটাল পাঁচ হতে যেন আমাদের সন্তান থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকে যে আমাদেরকে জেলা প্রশাসনে আমাদের যে যারা আমাদের সহযোগিতা করেছে, যে নাস্তা দেওয়া হয়েছে, তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের পরিবার তাদের প্রতি এবং সর্বোপরি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ছোট শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং নাম ঘোষণা করব। আমি অনুরোধ করব যদি অভিভাবক আসেন তাহলে যেন তার বাচ্চাকে সাথে নিয়ে সামনে চলে আসেন এবং আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক স্যার, আমাদের সম্মানিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের হাত থেকে পুরস্কার এবং চেক গ্রহণ করবেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক্যাটাগরি প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী। প্রথম হয়েছেন আয়েশা সিদ্দিকা, তৃতীয় শ্রেণী, 16 নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়েশা সিদ্দিকা। নাম লেখা নেই, এটা যেহেতু যে চেকটা তুলবে সে নাম, তার নামটা লিখে দিবে। এবং
যে গ্রহণ করার পরে অনুরোধ করবো যে আমার এখানে এসে একটা